আগের ডেটা টাইপের ভিডিওগুলোতে আমরা শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অবলিক টাইম, কারেন্সি, অটো নাম্বার এবং ইয়েস অবলিক নো সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব ওয়েলি অবজেক্ট ডেটা টাইপ। তাহলে ওয়েলি অবজেক্ট কোথায় কোথায় ব্যবহার করা হয় কিংবা আমরা এটাকে ব্যবহার করব সেটা জানার আগে আমরা জেনে নিই ওয়েলি অবজেক্টটা কী। OLE এর পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। বিভিন্ন প্রোগ্রামে তৈরি করা অবজেক্টকে ডেটাবেজে সংযোজনের জন্য ব্যবহৃত ফিল্ডে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ওয়েলি অবজেক্ট ডেটা টাইপের সাহায্যে MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামের যে কোনো অবজেক্ট যেমন টেক্সট, ছবি, গ্রাফ ইত্যাদি ডেটাবেজে অ্যাড করা যায় কিংবা সংযোজন করা যায়। আর এই ফাইলগুলোর সাইজ 1 থেকে 2 GB পর্যন্ত হতে পারে। তাহলে আমরা যদি পিকচার, গ্রাফ, ডকুমেন্ট ইত্যাদি ফিল্ডে ব্যবহার করতে হয় তখন আমরা এই ওয়েলি অবজেক্ট ডেটা টাইপটা ব্যবহার করব। তাহলে চলুন আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখে নিই। তাহলে আমরা এই ডেটাবেসটি ক্লোজ করে দিলাম এবং নতুন একটি MS অ্যাক্সেস ডেটাবেস ওপেন করব। তো এই জন্য আমরা MS অ্যাক্সেসে ক্লিক করলাম, তারপর ব্ল্যাঙ্ক ডেটাবেস, তারপর ফাইলে একটা নাম দিব, তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের MS অ্যাক্সেসটি ওপেন হয়ে গিয়েছে। তা আমরা এখন ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে যাব, তারপর আমরা টেবলে একটা নাম দিব। তাহলে এখন আমরা কিছু ডেটা ইনপুট করে নিই। প্রথমে দিলাম আমরা আইডি নাম্বার, তাহলে আমরা এটার ডেটা টাইপ দিব অটো নাম্বার। তারপর আমরা দিলাম নেম, এটার ডেটা টাইপ দিব আমরা টেক্সট। তারপর আমরা দিলাম অ্যাটাচমেন্ট অর্থাৎ সংযুক্তি। আমরা যখন একটি ডেটাবেস তৈরি করব তখন আমাদের হয়তো অনেক কিছু অ্যাড ফাইল লাগতে পারে, সেটা আমরা বিভিন্ন ফাইল থেকে আনতে পারবো। তো এই জন্য আমরা এখানে একটি অ্যাটাচমেন্ট দিয়ে রাখলাম। তাহলে আমরা এটাতে ডেটা টাইপ দিব ওয়েলি অবজেক্ট। তাহলে এটুকু দেওয়ার পরে আমরা এখন এটাকে সেভ করব, কিবোর্ডের কন্ট্রোল S দিব কিংবা এখানে ক্লিক করব, তারপরে টেবিলে রাইট বাটন ক্লিক করে ওপেন দিলাম। তাহলে দেখুন প্রথমে আমাদের আইডি নাম্বারটা অটো আসবে। তো আমরা এটাকে যদি 101 থেকে নাম্বার দিই এখন কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি 1 2 আসবে। তো এটাকে যদি আমরা 101 থেকে দিতে চাই সেটা একটু চেঞ্জ করে আসি। এটা অবশ্য আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তাহলে আমরা ফরম্যাটে এখানে দিলাম 100। তাহলে ওপেন দিলাম, সেভের জন্য ইস দিলাম, তারপরে কিবোর্ডে ট্যাপ প্রেস করে আমরা এখানে নেম দিলাম। তাহলে দেখুন আমাদের প্রথম আইডি নাম্বারটা 101 চলে এসছে। তারপর আমরা কিবোর্ডে ট্যাপ প্রেস করে ডিপার্টমেন্ট দিলাম। তাহলে এখন আমরা অ্যাটাচমেন্টে আসব। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই এখানে আমরা কিবোর্ডে কোনো কিছু প্রেস করলে উঠবে না কিংবা নাম্বার টাইপ করলে উঠবে না। তো এমনকি এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাও কিন্তু কিছু আসবে না। আমরা ডাবল ক্লিক করলাম, তাহলে দেখুন লেখা দেখাচ্ছে দি ওয়েলি অবজেক্ট ইজ এমটি, অর্থাৎ এটা কিন্তু খালি। তা আমাদেরকে এখানে যে কোনো একটা ওয়েলি অবজেক্ট অ্যাড করতে হবে। তো আমরা এখানে ওকে প্রেস করলাম। তো এখানে কোনো কিছু অ্যাড করতে হলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আমরা এখানে দেখতে পারবো ইনসার্ট অবজেক্ট, অর্থাৎ আমাদেরকে যে কোনো একটি অবজেক্ট এখানে ইনসার্ট করতে হবে কিংবা আনতে হবে। তো আমরা ইনসার্ট অবজেক্টে ক্লিক করলাম। তারপর আপনি এখানে একটি ডায়লগ বক্স দেখতে পারবেন। তো এই বক্সের মধ্যে দুইটি অপশন দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে ক্রিয়েট নিউ, অর্থাৎ আমরা যদি নতুন করে কোনো কিছু ক্রিয়েট করতে চাই তখন আমরা এই রেডিও বাটনে ক্লিক করব। আরেকটি অপশন হচ্ছে ক্রিয়েট ফ্রম ফাইল, অর্থাৎ আমরা যদি আমাদের কম্পিউটারে সেভকৃত কোনো পুরনো ডকুমেন্ট থাকে কিংবা ফাইল থাকে সেটাকে আমরা এটার সাথে যুক্ত করে দিতে পারবো। তো আমি প্রথমে এটা দেখাচ্ছি, তারপরে আমরা ক্রিয়েট নিউতে আসবো। তাহলে আমরা ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করলাম। তারপর এখানে আপনি দেখতে পারবেন ফাইলের লোকেশন। তো আপনি যদি ফাইলের লোকেশন না জানেন আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। তাহলে আপনার যে ফাইলটি, অর্থাৎ এখানে আপনি কি অ্যাটাচ করবেন কিংবা কি সংযুক্ত করবেন। মনে করুন আমি এখানে এই নেমের সাথে আমি একটি ছবি যুক্ত করব, অর্থাৎ পিকচার আমি অ্যাড করব। তো পিকচারটা কোথায় আছে, ডেস্কটপে কিংবা যে ড্রাইভে বা যে ডেস্টিনেশনে আছে সেটা আপনি এখানে ঠিক করে দিবেন। তো আমি এখানে ছবি রেখেছি। আপনি যদি ছবি না দেখতে পারেন এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি লার্জ আইকন দিবেন, তাহলে আপনি এরকম ছবিগুলো দেখতে পারবেন। তো আমি এখানে ছবিতে ক্লিক করে ওকে দিলাম, তাহলে এখন ছবিটা নিয়ে নেবে। তো আমরা এখানে ওকে দিলাম। তাহলে দেখুন এখানে প্যাকেজ নামে এটি অ্যাটাচড হয়ে গিয়েছে। এটা ঠিকমতো অ্যাটাচ হয়েছে কিনা আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা ছবিটা এখানে দেখতে পারবো। তাহলে আমরা পরের ডেটাও এন্ট্রি করবো এভাবে। তাহলে আমরা প্রথমটাতে আমরা এখানে একটি ছবি অ্যাটাচ করেছি, এখন আমরা এখানে একটি
সিবি কিংবা বায়োডাটা বা রিজিউম আমরা এখানে অ্যাড করব, অর্থাৎ এটা হবে এমএস ওয়ার্ডের ফাইল। তো এই জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্টে গেলাম, তারপরে আমরা ক্রিয়েট ফ্রম ফাইলে গেলাম, ওখান থেকে আমরা ব্রাউজে গেলাম। এখন এখান থেকে আমরা আগের তৈরিকৃত এমএস ওয়ার্ডের একটি সিবি আমরা এটার সাথে লিঙ্ক করে দেব। তো আমরা সিবিটা সিলেক্ট করে ওপেন দিলাম, তারপর আমরা এখানে ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে সিবিটি অ্যাড হয়ে গিয়েছে। তো এটার নাম মাইক্রোসফট ওয়ার্ড 19 থেকে 2003 পর্যন্ত আছে। তাহলে আমাদের যে সিবিটা আমরা এখানে অ্যাটাচ করেছি সেটা যদি ঠিক আছে কিনা আমরা দেখতে চাই, এখানে আমরা ডাবল ক্লিক করব। তাহলে দেখবেন সিবিটা এভাবে অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমরা আরও একটি ডেটা টাইপ দেখি। এটার ডিপার্টমেন্ট দিলে আমরা বিজনেস ডেভেলপমেন্ট। তাহলে এখন আমরা প্রথমে আমরা একটা ইমেজ দিয়েছি, তারপর আমরা এখানে একটা এমএস ওয়ার্ড ফাইল দিলাম, তারপর আমরা এখন একটা এক্সেলের ফাইল দিব, অর্থাৎ আমরা এই কোনোর সাথে আমরা একটি লোনের ফাইল অ্যাটাচ করব, অর্থাৎ লোনের ফাইলটি আমাদের এক্সেলে আছে। তো আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্টে গেলাম, তারপর আমরা ক্রিয়েট ফ্রম ফাইল থেকে ব্রাউজে গিয়ে এই লোনের এক্সেল ফাইলটি আমরা ক্লিক করে ওকে দিলাম। এখন আমরা এটাতে যদি কি ধরনের ছবি দেখা যাবে সেটা যদি আমরা এখানে ডিসপ্লে অ্যাজ আইকন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফাইলটা কিসের সেটাও দেখা যাবে। তো আপনি চাইলে এই আইকনটি ভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি এখানে চেঞ্জ আইকন দেন, আরও নানান ধরনের আপনি এখানে আইকনগুলো দেখতে পারবেন। আপনার যে আইকনটি পছন্দ সেটাতে ক্লিক করে ওকে দিলে এটা চলে আসবে, কিংবা আপনার এখান থেকে পছন্দ না হলে আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন এবং আপনার ইচ্ছা মতো ছবি দিয়ে আপনি এটার আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এটা দিয়ে ওকে দিলাম, তারপর আমরা ওকে দিলাম। তাহলে আমাদের এখানে এই নামের ব্যক্তির একটি লোনের এক্সেল শিটও এখানে অ্যাটাচড হয়ে গিয়েছে। এখন আমরা আরও একটি ডেটা এন্ট্রি করে দেখব। তাহলে এখন আমরা এই তুর্গুতের একটি সিগনেচার আমরা এখানে অ্যাড করব। তাহলে প্রথমে আমরা দিয়েছিলাম একটা ছবি, তারপর একটা এমএস ওয়ার্ড ফাইল, তারপর একটা এমএস এক্সেল ফাইল আমরা অ্যাটাচ করেছি। তো আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্টে দিলাম, তারপর আমরা এখন যদি ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করি, আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে ইমেজ, অডিও, ভিডিও এগুলো আমরা এখানে অ্যাটাচ করতে পারবো। দেখুন আমি যদি এখানে একটি ভিডিও ফাইল এখানে অ্যাটাচ করে দিই, তারপরে ওকে দিই, তারপর আবার ওকে দিলাম, তাহলে দেখুন এই ভিডিও ফাইলটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যেরকম এক্সেলে ক্লিক করলে আমরা এটার এক্সেল ফাইলটি কিংবা লোনের ফাইলটি আমরা দেখতে পারবো, ঠিক তেমনি এখানে যদি আমরা এই ভিডিও ফাইলে এখানে ক্লিক করি এটাও কিন্তু ওপেন হয়ে যাবে। অনেকেরই প্রবলেম হচ্ছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে আমাদের কম্পিউটার থেকে না দিয়ে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে চাই, কিংবা আমরা এই প্যাকেজ এটা না দিতে চাই, তো আমরা এখানে চাইলে আমরা কিবোর্ডের ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিতে পারি। আমি আবার Ctrl Z দিলাম, কিংবা আমরা পুরনো ফাইল এটার উপর আমরা রিপ্লেস করতে পারি। যেন আমি প্যাকেজ এটা না দিলে অন্য কিছু দিব, তো সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্টে যাব। তারপরে এখন আমরা ক্রিয়েট ফ্রম ফাইল থেকে নিব না, এখন আমরা নতুন করে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করব। তা আমরা এখানে ক্রিয়েট নিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে একটি অ্যাডোবির অর্থাৎ পিডিএফ ফাইল আমরা ক্রিয়েট করতে পারবো, ইলাস্ট্রেটর আমরা পারবো, আমরা ফটোশপ ইমেজ ফাইল ক্রিয়েট করতে পারবো। তা আমরা এখানে একটি সিগনেচার দিব, তো এই জন্য আমরা এখানে বিট ম্যাপে ক্লিক করলাম, তারপর আমরা ওকে দিলাম। তাহলে এভাবে আমাদের বিট ম্যাপ ইমেজ ওপেন হলো। এখন আমরা এখানে একটি সিগনেচার অ্যাড করে দিব, যেমন আমি এখানে একটি সিগনেচার আমরা অ্যাড করলাম, তারপর এখানে এই ফাইলটাতে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে একটি সিগনেচার নতুন করে অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমরা সাইন কিংবা সিগনেচারটি দেখতে পারবো। তো এখন আমরা আরও একটি ডেটা ইনপুট করি। তাহলে আমরা আগের মতোই এখানে অ্যাটাচ কিংবা লিঙ্ক করতে চাইলে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্টে প্রেস করব, তারপর আমরা ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে এখন আমরা কি আমরা অ্যাটাচ করব কিংবা নতুন ফাইল আমরা ক্রিয়েট করব। আমরা যদি এক্সেল দিতে চাই এখানে এক্সেল এটাতে ক্লিক করব, তারপর বাইনারি ওয়ার্কশিট আছে, এক্সেলের চার্ট আছে, বিভিন্ন রকমের ফাইলগুলো আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি এখানে একটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট দিই, অর্থাৎ আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে ওকে দিলাম, তারপর আমরা নতুন করে একটা এমএস ওয়ার্ড ডকুমেন্টে কিছু লিখতে পারবো। তাহলে দেখুন এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গিয়েছে। এখন যদি আমরা যে কোনো কিছু লিখি, তারপর আমরা এটাতে ক্লোজ দিই, তাহলে কিন্তু আমাদের এমএস ওয়ার্ডটি এই লেখার উপরে থেকে গিয়েছে। আমরা যদি এখন ডাবল ক্লিক করি সেটা আমরা এভাবে দেখতে পারবো। কিংবা আমরা যদি এখানে একটি এমএস ওয়ার্ড না দিয়ে আমরা অন্য ফাইলও আমরা দিতে পারবো। তা আমি ক্রিয়েট নিতে গেলাম, এখান থেকে আমি একটি পাওয়ার পয়েন্ট আমরা সিলেক্ট করব। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দিলাম, ওকে দিলাম। তাহলে এভাবে আমাদের পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে
একটা ডিজাইন নিলাম, তারপর আমরা এটাতে যে কোনো কিছু লিখে দিব। তারপর আমরা এটা যদি ক্লোজ করে দিই, এভাবে আমাদের পাওয়ার পয়েন্টটি এখানে লিঙ্ক হয়ে যাবে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এভাবে দেখতে পারবো। তাহলে আমরা কিবোর্ডে এস্কেপ প্রেস করে এটা ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে আপনি ওয়েলি অবজেক্ট ব্যবহার করে ছবি, অডিও, ভিডিও, গ্রাফ এগুলো আপনি লিঙ্ক করতে পারবেন। এখন যদি আমরা এটাকে ফর্ম ডিজাইনে কিংবা ফর্ম আকারে দেখতে চাই, সেটা আমরা একটু দেখে নিই। তো আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা এটাকে ক্লোজ দিলাম। তারপর আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে আমরা এখান থেকে ফর্মে গেলাম। তাহলে এখানে ফর্মটি চলে এসেছে। তো আমরা এটাকে সেভ করে নিলাম, ওকে দিলাম, ভিউতে গেলাম। এখন যদি আমরা এটাকে দেখে নিই তাহলে দেখুন এইভাবে আসছে। এখানে কিন্তু ছবির ওই যে আমরা ডিসপ্লের আইকনটা ছিল, এটা আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের ছবিটা এভাবে ওপেন হবে। তারপর 2 নম্বরটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন 2 নম্বরটা আমাদের একটি সিভি ছিল, সেটা এখানে ভিউ করতেছে। তা আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এমএস ওয়ার্ডের সিভিটি এভাবে আমরা দেখতে পারবো। তো এটাকে আমরা একটু বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে অনেক সহজ হবে। তো এটা বড় করার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে গেলাম। তারপর আমরা অ্যারেঞ্জ থেকে গিয়ে আমরা লেআউটটাকে রিমুভ করে দিলাম। তারপরে যদি আমরা এটাকে টেনে বড় করে দিই, তারপর আমরা সেভ দিলাম, হোমে গেলাম এবং ভিউতে গেলাম। তাহলে দেখুন আমাদের এমএস ওয়ার্ডটি এভাবে শো করতেছে। তাহলে যদি এখন আমরা এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এমএস ওয়ার্ডটি এভাবে এখানে শো করবে কিংবা আমরা দেখতে পারবো। তারপরটাতে যদি আমরা এখানে ক্লিক করি নেক্সটে দিই, তাহলে পরেরটাতে আমাদের একটি এক্সেল ফাইল ছিল। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি আমরা এখানে ফর্ম ডিজাইনেও এক্সেল ফাইলটি এভাবে দেখতে পারবো। আমরা যদি নেক্সট আমরা ডেটাটা দেখি, এখানে ক্লিক করব, তাহলে দেখুন আমরা এখানে একটি সাইন দিয়েছিলাম কিংবা সিগনেচার দিয়েছিলাম, সেটা এখানে শো করতেছে। তারপরটাতে আমরা একটি পাওয়ার পয়েন্ট দিয়েছিলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি এখানে এভাবে শো করতেছে। তাহলে এভাবে আমরা ওয়েলি অবজেক্ট ব্যবহার করে আমরা আমাদের ডেটাগুলোকে ইনপুট করতে পারবো এবং সেই সাথে আমাদের ডেটা টাইপের সময় বিভিন্ন প্রোগ্রামের অবজেক্টগুলোকে আমরা এখানে লিঙ্ক করে দিতে পারবো। যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোকে আমরা লিঙ্ক করে দিয়ে সহজে আমরা দেখতে পারবো। তাহলে এই ছিল আজকে আমাদের ওয়েলি অবজেক্টের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব হাইপার লিঙ্ক। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এমএস অ্যাক্সেসের আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।